গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এখন আজকে রবিবার, আর এখন বাজে সকাল 9টা 9:30 মতো। মাম্মা মধু নিয়ে বসেছে, ওই যে কালমেঘ পাতা খেয়েছে এখানে, ওই জন্য মধু খাচ্ছে। মধু খেয়ে ডালিয়া খাবে, ওকে খাইয়ে দেবো, তারপর বাকি কাজ করব। আর এটা আমাদের এখানে মাছের বাজার, এখানে কত রকম মাছ, আর ওগুলো হালুয়া চাঁদা, ওগুলো পমফ্লেট, মৃগেল মাছ, কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু মাছ আছে এখানে। আর এটা তো সবাই জানে ইলিশ মাছ। তো বর্ষাকাল পড়েছে আর ইলিশ মাছ বাজারে অন্য বছরের থেকে কিন্তু কমই দেখতে পাওয়া যাচ্ছে এবছর, তাও কিন্তু দেখতে পাওয়া যায়। বর্ষা পড়েছে আর ইলিশ দেখতে পাওয়া যাবে না, তা কি হয়? আর এই জন্য বলে ব্যবসায়ী মানুষ যেখানে যায় খালি লাভের চিন্তা করে, ওই যে লাভের চিন্তা করছে সে। যাই হোক, আর ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ এবারে রবিবারে তেমন কিছু আনেনি। চিংড়ি মাছ এনেছিল, রুই মাছ এনেছিল দুটো, আর ইলিশ মাছ, এই যে এই দুটো ইলিশ মাছ এনেছিল, আর তেমন কোনো মাছ আনেনি। তো সকালবেলা ব্রেকফাস্ট বলতে অন্য দিনের আজকে রুটিটা এক্সপায়ার করে যাবে আজকে থাকলেই, ওই জন্য রুটিটা ব্রেডটা খেয়ে নিচ্ছি, কালকে আর খাওয়া যাবে না, ওই জন্য খেয়ে নিলাম। আর এখানে সব সবজিপাতি কেটে রান্না বসাতে দেরি হয়ে গেছে, আজকে রবিবার তো বাজার থেকে এলে তবে হয়। তো এটা পালং শাকের ঘন্ট হচ্ছে। আর এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছিলাম ভাজবো বলে। ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে খেতে জাস্ট ওটা স্বর্গ মনে হয়, তো ওটা ভাজবো। আর এখানে চিংড়ি মাছ কেটে দিয়েছে, এটা আবার বাটি ভাতে হবে। তো বাটি ভাতে বলতে ওই টিফিন কৌটো করে দিয়ে করব। তো রবিবার তো জ্বালা শেষ নেই, এই মানে এটা ওটা আর কি বলে খাবো। তো এই কটা পেঁয়াজ বেটে নেব, বেটে নিয়ে একটু আদা, একটু রসুন, একটু কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে ও টিফিন কৌটো করে দিয়ে দেবো। দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায়। এই যে এখানে দিয়ে দিয়েছি টিফিন কৌটো করে, আর এটা টিফিন কড়াটাও চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে হয়ে যাবে। আর আজকে রবিবার চিকেন তো হবেই। মুরগির মাংস এনেছিল, দেশি মুরগির মাংস। আমাদের এখানে আমাদের বাড়িতে আর কি পোলট্রির মাংসটা খুব একটা আনে না, ওই জন্য দেশি মুরগির মাংসই আনে বেশিরভাগ সময়। তো দেশি মুরগির মাংস এনেছিল ওইটা, আর ওটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হয়। পোলট্রির মুরগি যেমন তাড়াতাড়ি হয়ে যায়, দেশি মুরগি একটু দেরি হয়। আর ওইটা হয়ে গেছে চিংড়ি ভাপাটা, আর এইটা ইলিশ মাছগুলো ভেজে নেব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো টুকটুক করে অনেক কটাই রান্না হয়ে গেল আজকে। এই যে এক থালা ভাত নিয়ে খেতে বসে পড়েছি। আর এখানে খাওয়া হয়ে গেছে ও দাদু ঠাকমার, ওই জন্য ইলিশ মাছ দুটো আছে, ইলিশ মাছ ভাজা আছে, চিংড়ি মাছের বাটি ভাতে আছে, পালং শাকের তরকারিও অর্ধেক আছে, চিকেনটা পুরো আছে কারণ দাদু ঠাকমা খায় না, ওটা পুরো আছে। মাম্মাম যতটা খেয়েছে। পালং শাক খেতে আমাদের বাড়িতে বেশ ভালোই বাসে সবাই, আমিও ভালোবাসি। তো পালং শাক দিয়ে খাবো, তারপর ইলিশ মাছ দিয়ে খাবো, তারপর দেখি। আর এখন সন্ধেবেলা একটুখানি শপিং মলে গিয়েছিলাম, এখানে এখন অফার চলছে ওই জন্য এসেছিলাম। তো আর মেয়ে তো সংসারের জিনিস দেখলেই দেখতে ইচ্ছা করে, কিন্তু কিনে নি কিছুই, কিনে বেকার বাড়িতে জড়ো করে, প্রচুর জিনিস আছে বাড়িতে, দরকার নেই। আর এইটা ওদের শপিং মলে ছিল, এটা চড়ার জন্য সব বাচ্চারা একবার করে আসছে, এটার মধ্যে বসছে, চড়ছে, চড়ে উঠে পড়ছে। এখন আমার মেয়ের পালা, মেয়েও দেখে ওটা বসছে। ছোটোবেলায় এমন একটা ছিল, কিন্তু এখন আর নেই, খারাপ হয়ে গেছে। আর চলুন, হয়ে গেছে শপিং মলে যা কেনাকাটি করার, তেমন কিছুই কিনিনি। তো খিদে পেয়েছিল মাম্মামের, বলছিল চাউমিন খাবো, তো একটু চাউমিন নেবো। এখানে বসে আর খাবো না, অনেক রাত হয়ে যাবে বসে খেতে, তো বাড়ি নিয়ে চলে যাবো। এখন বাজে ওই 8টা মতো, এটা নিয়ে চলে যাব বাড়িতে, ভালো লাগছে না। জামা কাপড় খুলে ও খাবে, তো এত তো ও খাবে না, আমি, মাম্মামের বাপি, মাম্মাম 3 জনে মিলেই খাবো। আর এই যে শপিং মলে গেছে, আর কিছু কিনবে না বা বাপির কাছ থেকে নেবে না, তা কি হয়? তো বাপি আর মেয়ে সলা পরামর্শ করেই ক্যারাম বোর্ডটা কিনেছে, কিনে এখন এসেই খেলতে বসেছে।
ওর বাপি আরও, তো আমি তো খেলতে পারি না, ওর বাপি আরও খেলছে, আমি দেখছি। তো ও খেলতে পারে না, এই তো ওর বাপি ওকে দেখাচ্ছে এইভাবে খেলতে হয়। আর ও তো ওই যে খেলার 12টা বাজিয়ে দিচ্ছে, ঘুঁটি নিয়ে ওদিক থেকে এদিকে চলে যাচ্ছে, এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, ক্যারাম বোর্ডের মতো উঠে পড়ছে, এই করছে আর কি। তো জামা কাপড় এই সব ছড়িয়ে আছে, সবে এসেছিলাম, এসেই ও ওরকম বসে পড়েছে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে আছে, গোছাতে হবে। আর খেললে হবে না, ওদের সাথে দেখলে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, টাটা।